হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি বেবি ফ্রক ড্রয়িং তোমাদেরকে দেখাবো এবং কাটিংও দেখাবো। তোমরা কিভাবে কাটবে, কোথায় কাপড় যোগ দিতে হবে, কোথায় তো আমি তোমাদেরকে এখন ড্রয়িং করে দেখাচ্ছি। দেখো আমার ঝুল হচ্ছে 20, তো এই ফ্রকটা হবে 2 কাট, ঘেরের আলাদা হবে আর ব্লাউজ দিকটা আলাদা হবে, বুকের দিকটা। তো আমি দুই ধারের ঝুলের মাপ নিয়েছি 20 পুরোটা, কিন্তু এখন আমাকে হাফ নিতে হবে। উপরের দিকটায় 20 আছে ঝুল, আমি 9 ইঞ্চি নেবো। তো দেখো আমার ভাঁজের দিকটা আমার দিকে থাকবে, আর যে খোলা অবস্থা কাপড়ের, সে কাপড়টা এইদিকে থাকবে। তো এখন ড্রয়িংটা দেখো, তারপরে কাপড়ে কাটার সময় তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এখানে আমার 9 ইঞ্চি, আমার সেলাই করার পর 8.5, সেলাই করার পর 8.5 থাকবে। তো দেখো ছাতি, এবার ফুট নিয়ে নেবো। ফুট হচ্ছে 9, ফুট নিয়ে নেবো। ফুট হচ্ছে 9, তো 9-এর অর্ধেক করতে হয়। যদি ফুট যা হবে তার অর্ধেক করতে হবে। তো আমি তার অর্ধেক করে 4.5 হচ্ছে আমার। 4.5 থেকে হাফ ইঞ্চি সেলাই নিয়ে 5-এ ফুট নিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এবার দেখো আমার কি আছে, মোহরার দিকে আসতে হবে। আমি আগে ঝুল নিলাম, ঝুল নেওয়ার পরে আমার ফুট এলো, ফুটের পরে মোহরা নামবে। তো মোহরাটা দেখো, মোহরা নামবে কততে? মোহরা এখানে দেওয়া আছে, মোহরা আছে 4, তাহলে মোহরা আমার এখানে 4। ছাতি আছে 20, তাহলে 20-কে এখানে 4 ভাগ করতে হয় ছাতিকে। তাহলে 20-কে 4 ভাগ করলে কত হয়? 4 ভাগে 5 হয়। 5 আর 2 যোগ, 5 আর 2 যোগ দিচ্ছি। বাচ্চাদের তো একটু লুজ ফিটিং হলে ভালো। তো 2 ইঞ্চি যোগ 5, 6, 7 হচ্ছে আমার পুরোটা হচ্ছে 7। দেখো আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি। এগুলো দাগগুলো মিলিয়ে নেবো এইভাবে করে। এখানে যখন আমার 4 নেমেছে, এখানে আমি একটা 4 নামাচ্ছি সমান করার জন্য, দিয়ে আমি এখানে ড্রয়িংটা দেখাচ্ছি। গেল। তারপর এখানে আমার 7 আছে, যেহেতু এখানে 7 আছে। আর আমাদের 9 ইঞ্চি যেখানে দাগ দিয়েছি, এই যে ঝুলে, এখানে যদি 7 হয় ছাতিতে, তো এখানে 1 ইঞ্চি কম হয়। তাহলে এখানে যদি আমি 6 দিই, 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, 6 ইঞ্চি একটা দাগ, এই দাগ থেকে এই দাগটা আমি মিলিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ফ্রকের ড্রয়িং। তো আমি এখন গলা, তারপরে আমার গলা মাপ নিতে হবে। গলা আমি 2 ইঞ্চি নেবো, বাচ্চাদের 2 ইঞ্চি, এখান থেকে করে 2। তো গলা যার যেমন নামাবে ইচ্ছা। আবার এখানে আমি নামালাম 3 ইঞ্চি, 3। এটাকে সমান করে একটা বক্স কেটে নেবো। এখানে আমাকে একটু সেট দিতে হবে। গোল গলা শেপ এইভাবে চলে আসবে। এখানে একটা সেট দিতে হবে। এখানে মাপ আছে, এখানে আমার 1 ইঞ্চি, এই কোনা থেকে ধরে এখানে 1 ইঞ্চি সেট। বাচ্চাদের তো এখানে আমি হাফ ইঞ্চি দিচ্ছি। এইভাবে করে তোমাকে সেটটা একটু মাটিয়ে রেখে, এটা হচ্ছে বাচ্চাদের। এখানে আমি এটা হচ্ছে কত, 6-6-এর অর্ধেক 3। এই 3-এ একটা দাগ দিয়ে টেকিনের জন্য, এখান থেকে আমার টেকিনটা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এটা টেকিন মাত্র। এই হয়ে গেল আমার ফ্রকের ড্রয়িং। তবে এখানে একটু হাফ ইঞ্চি ডাউন হবে, এখানে একটু। এগুলো আমার ফ্রকের উপরের অংশটা। এখানে আমার হবে ঘেরের অংশ, এটা হলো আমার ড্রয়িং। ঘেরের ড্রয়িংটা একটু বুঝো। এটা আমার সেলাই করার পরে থাকবে 8.5 ইঞ্চি, 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি থাকবে সেলাই করার পর। তো আর বাদ বাকি যে ঝুল আছে আমার 20, তো এখানে 8.5 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি ঝুলটা এইভাবে ধরে নিতে হবে। 8.5 ইঞ্চি এই ছেড়ে দিয়ে, এই 8.5 ইঞ্চি ছেড়ে দিয়ে আমার এই ঝুল যতটা হবে 20 ইঞ্চি, আর 2 ইঞ্চি বেশি কাপড় নিতে হবে মোড়াই কাপড়ের জন্য, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। দিয়ে আমার ঝুলটা নিয়ে নিতে হবে। এটা যা হবে মাপ, এখান থেকে যেটুকু মাপ হবে তার থেকে ডবল কাপড় নিতে হবে ঝুলে। এটা লম্বা করে কাপড় কেটে নিলেই ঝুলের কাপড়টা চলে আসবে। আর হাতটা দেখো, হাতে কি আছে, হাতে লম্বা আছে 4 ইঞ্চি। তাহলে হাতে যদি লম্বা 4 ইঞ্চি হয়, এখান থেকে আমার কতটুকু হবে? এখানে আমার হাতের লম্বাটা হবে 4 ইঞ্চি। 4, 1 ইঞ্চি সেলাই দিয়ে 5 হচ্ছে। মোহরি কত আছে? মোহরি আছে 5, তাহলে মোহরি হচ্ছে 5, এই 5, এই 5 মোহরি, হাফ ইঞ্চি সেলাই, একটু বক্স কেটে নিচ্ছি এখন। এটা আমার সেলাই কাপড়। এখান থেকে একটা আমার বাচ্চাদের, তো এখান থেকে 2 ইঞ্চি
কাপড় একটা মার্জিন করতে হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি এখান থেকে চলে এখান থেকে একটা শেপ এইভাবে এসে একটা শেপ এটা হলো আমার শেপ, এটা হলো হাত, তাহলে হাতে টানি। কাপড়টাকে আমি প্রথমে দুভাগ হলো 4 ভাগ করে নিতে হবে কাপড়টাকে এইভাবে, তারপর 4 ভাগ করে নিয়েছি, আমি তেল দিচ্ছি এখানে।